একটা ইনভ্যালান্টারি ইউরিনেশন ইন বেড অ্যাট নাইট অর বেড ওয়েটিং কেস দেখাতে চাচ্ছি। যে সমস্ত জুনিয়র হোমিও ডক্টররা আছেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন, আমার ভিডিওগুলো অলওয়েজ দেখেন এবং কিছু শেখার চেষ্টা করেন, তাদেরই জন্যে শিক্ষণীয় একটা ভিডিও দেখাচ্ছি। আমরা অনেক সময় ভুল করে বসি যারা হোমিওপ্যাথি চর্চা করি, একটা এই ধরনের বেড ওয়েটিং পেশেন্ট পেলেই চট করে অ্যাসিড ফ্লোর বা বেনজোইক অ্যাসিড বা থুজা বা ম্যাডোরিনাম এই ধরনের মেডিসিনগুলো দ্রুত প্রেসক্রাইব করে ফেলি। এই ধরনের গদবাঁধা চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্পূর্ণ নিষেধ, আর এখানে তেমন একটা ফলাফল আসেও না। তো এই পেশেন্টটা ছেলে 10 বছর বয়স, এক ধরনের প্রবলেমই, এটা প্রায় ছোটোকাল থেকেই। তো ওষুধ প্রেসক্রাইব করতে হবে। আমাদের কথা একটাই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয় রোগীকে আগাগোড়া দেখো, তারপর ওষুধ প্রেসক্রাইব করো। স্যার হ্যানিম্যান এভাবে বলে গেছে এবং ডক্টর রবিন বর্মন স্যার এভাবেই চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং তার ছাত্রদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমি তার একজন ছাত্র, তার কাছ থেকে এভাবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখেছি, এভাবেই রোগী দেখি, এভাবেই চিকিৎসা করে যাচ্ছি। এখন এই যে পেশেন্ট জারিফ, তার জন্য কী ওষুধ প্রেসক্রাইব করব, অ্যানালাইসিস করেছি, কেস রেকর্ডিং করেছি। কেসটা নেওয়ার পরে ফসফরাস, ক্যালকেরিয়া কার্ব এবং পালসেটিলা প্যারালালি তিনোটা মেডিসিনই উপযুক্ত, কিন্তু পলিফার্মেসি তো করা যাবে না, আমার হাত তো বাঁধা। আমাকে একটা মেডিসিন আসতে হবে, সিঙ্গেল রেমেডি যেটাকে বলা হয় সেটাতে আসতে হবে। সিমটম সিমিলারিটিটা ঠিক রাখতে হবে। এখন সিমটমটা কী নিব? পিকিউলিয়ার আনকমন সিমটমগুলোর দাম বেশি, মাইন্ড সিমটমের দাম আরও বেশি। তো সুতরাং পিকুলিয়ার আনকমন সিমটম, মাইন্ড সিমটমটা যেই মেডিসিনটাকে বেশি কভার করবে তাহলে ওইটাই হাতের কাছে রাখতে হবে, আর বাকিগুলো সেকেন্ড প্রেসক্রিপশন ও থার্ড প্রেসক্রিপশনের জন্য হাতে রেখে দিতে হবে। এখন আমার এই পেশেন্টের জন্য আমি ক্যালকেরিয়া কার্বের বেশ কিছু লক্ষণ পেলাম। এই যে ফিয়ার অফ ডার্ক অ্যান্ড গোস্ট, সোয়েট প্রফিউজ, ডিজায়ার ফর এগ, ম্যাগনেটাইজড। তবে সিসিভি যেটা ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, যে সামান্যতে ঠান্ডা লাগে এবং কনস্টিপেশন হার্ড, পায়খানা খুবই কষা, এই লক্ষণটা তার কাছে নাই। এবং মাথার ঘামে বালুস তার ভিজে যায়, এই লক্ষণটা তার নাই। অতএব এটা আমি আপাতত প্রেসক্রাইব করব না। পালসেটিলা, আসুন পালসেটিলায় দেখব যে সাধারণত পালসেটিলা রোগীর অনেক গরম থাকে, বাচ্চাটার অনেক গরম বেশি, এবং পিপাসা খুবই কম থাকে, বাচ্চাটার পিপাসা খুবই কম। পালসেটিলা রোগীর জিহ্বা থাকে একেবারে শুকনো, কিন্তু এই ছেলেটির জিহ্বা কিন্তু শুকনো নয়, ভিজা। দেখাও তো জিহ্বাটা, এই যে জিহ্বাটা ভিজা, এটা শুকনো জিহ্বা নয়। তো সুতরাং পালসেটিলা আমি আবার দিচ্ছি না, যদিও বা অনেকগুলো লক্ষণ আছে পালসেটিলার, কিন্তু আমি পালসেটিলা দিচ্ছি না। এখন আমার চয়েস কি? আমার চয়েস হলো ফসফরাস, কিন্তু ফসফরাসের ফিজিক্যাল মেকআপ নাই। ফসফরাসের একটা লক্ষণ রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, মানে খুবই একটা অস্থির প্রকৃতির ছেলে, নাড়াচাড়া, কিন্তু একেবারে মোর ইনফিনিটি। ফিয়ার অফ ডার্ক অ্যান্ড গোস্ট, থান্ডার স্টোম, ইন্টেলিজেন্ট বয়, ম্যাগনেটাইজড, অর্থাৎ যখন ভয় পায় সে ভয়ে জড়িয়ে ধরে তার মাকে বা পাশে যাকে পায় তাকে। তাহলে এই যে সিমটমগুলো অত্যন্ত পিকুলিয়ার এবং আনকমন, এবং মাইন্ড সিমটম অত্যন্ত দামি, সাথে রয়েছে অ্যাভারশন টু ফিশ। এই ছেলেটাকে যখন জিজ্ঞাসা করলাম মাছ খেতে ভালোবাসো কি না, সে মাছ খেতে ভালোবাসো, বড় করে বলো না। সত্যি তো? গুড। তাহলে মাছ খেতে তার ভালো লাগে না, এই লক্ষণটা আমরা কোথায় পাই? অ্যাভারশন টু ফিশ, ফসফরাস। কোল্ড ফুড অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস তার খুবই পছন্দ। সোয়েট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ, ম্যাগনেটাইজড, রেস্টলেসনেস, ইন্টেলিজেন্ট। রেস্টলেসনেসের একটা প্রমাণ ক্যামেরা দেখুন, অলরেডি ক্যামেরা বন্দি হয়ে গেল। রেস্টলেসনেস এটাকেই বলা হয়। ইন্টেলিজেন্ট বয়, তার রুল, তোমার রুল কত? 3। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আগে ছিল কত? 2 1 2 3 4 এভাবে 2 ছিল, অর্থাৎ সে প্লেসে ছিল। তাহলে ক্লাসের ফার্স্ট বয়রা ফসফরাসই হয়, এটা মনে রাখতে হবে, মেমোরি ওয়েল। তাহলে অনেকগুলো সিমটম ফসফরাসের সাথে মিলে গেল, তাই আমি আই ডু লাইক টু প্রেসক্রাইব ফসফরাস
scale of potency 50 millisiemen, scale of potency 0/2, 3 and 4. I will demonstrate my video case after 1 month. What is the condition at that time? Patient Jarif. ভালো হলেও বলবো, খারাপ হলেও বা ভালো না হলেও আপনাদেরকে আমি জানাবো। কিন্তু যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন, দেখে আপনারা অনুপ্রাণিত হন, মানসিকভাবে অনেক শক্তিশালী হন প্রেসক্রাইব করতে, অনেকে ভয় পায় যে কি মেডিসিন দেব, তাদের ভয় কাটিয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ জারিফকেও সবাই দোয়া করবেন সে যেন ভালো হয়ে যায়।